চলতি মাসের শুরুতে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে ড্রোন হামলা মোকাবেলায় ইরাক সীমান্তে রাশিয়ার শক্তিশালী S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করা হবে বলে তুর্কি গণমাধ্যমে উঠে আসে। আঙ্কারার এই বার্তা কি তবে সত্যি হতে যাচ্ছে? ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যে তুরস্ক খুব দ্রুত এই প্রতিরক্ষা ব্যবস্থার মোতায়েন করতে যাচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে চাউর উঠেছে। গণমাধ্যমে বলা হয়, ইরাক সীমান্তে পিকেকে বাহিনীর বিরুদ্ধে পরিকল্পিত হামলার জন্য এই ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে। আর এমনটি হলে এটি হবে রাশিয়ার কাছ থেকে S-400 পাওয়ার পর তুরস্কের প্রথম কোনো অপারেশনে এর ব্যবহার। 2019 সালে পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে S-400 নেয় তুরস্ক। প্রতিরক্ষা ব্যবস্থাটি কিনতে তুরস্ক রাশিয়ার সঙ্গে আনুমানিক $2.5 বিলিয়ন চুক্তি করে। তবে আঙ্কারার আরও বেশি খরচ হয়েছে বলে গুঞ্জন রয়েছে। বিশ্বের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে দেখা হয় S-400-কে। প্রতিরক্ষা ব্যবস্থাটি এমনভাবে তৈরি, এটি ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের অপ্রত্যাশিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতেও সিদ্ধহস্ত এটি, যে কারণে তুরস্কের S-400 ব্যবহার নিয়ে দুশ্চিন্তায় থাকে ন্যাটো। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। তুরস্ক S-400 মোতায়েন করতে যাচ্ছে এমন খবরে আঙ্কারাকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। গত ফেব্রুয়ারিতে মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার S-400 প্রতিরক্ষা ব্যবস্থা থেকে সরবে না বলে সাফ জানায় আঙ্কারা। এদিকে অনেক বিশ্লেষক মনে করছেন, তুরস্কের এ ধরনের কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল করে তুলবে। ইসরায়েল ইরান সংঘাতের জেরে নিজেদের নিরাপত্তার যুক্তি দিয়েও এই প্রতিরক্ষা ব্যবস্থার ব্যবহারের চেষ্টা করবে আঙ্কারা। তাছাড়া পিকেকের পেছনে ইরানের সমর্থন রয়েছে বলে মনে করা হয়। এদিক থেকে ইরাক সীমান্তে সশস্ত্র গোষ্ঠীটির বিরুদ্ধে তুরস্কের S-400 মোতায়েন হবে এই অঞ্চলে রাশিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ইরানের বিরুদ্ধেই মস্কোর অস্ত্র ব্যবহার। এতে অঞ্চলটির পরিস্থিতি আরও উত্তপ্ত হবে। রাইসা জান্নাত, সময় সংবাদ।